ফাইন। এখানে এই যে এটা হচ্ছে ফটোশপের ইন্টারফেস, পুরো ইন্টারফেস যখন ইনস্টল করে ওপেন করবেন ফার্স্ট এটাই আসবে। এটা 2021 ভার্সন, যদি 2020 ভার্সন হয় সেম কাজ আছে, একটা ফিল্টার চেঞ্জ আছে, আমি ওটাও দেখাই দেবো। 2019 হলেও কাছাকাছি একই রকম, একটা হয়তো বা টুলস একটু কম বেশি হতে পারে। তো প্রথমেরটা হচ্ছে মেনু বার, হ্যাঁ এটা মাথায় রাখবেন ভালোভাবে। এই যে প্রথমেরটা হচ্ছে ফেভ আইকন ফটোশপের, তারপরে ফাইল, এডিট, ইমেজ। ফাইল এডিট ইলাস্ট্রেটরও ছিল, এখানে ইমেজের জায়গায় ছিল অবজেক্ট। তারপরে ছিল টাইপ, এখানে আছে লেয়ার, টাইপ আছে এখানেও। সোহান ভাই মাইক্রোফোনটা অফ করেন। সিলেক্ট, ফিল্টার, তারপর 3D ভিউ। কার কারণে এটা পুরানো আছে অফ করে দেন, কাইন্ডলি সবাই অফ করে দেন। দেখা এখানে, তারপর দেখেন এখানে ফিল্টার, ফিল্টারের জায়গায় আমাদের ছিল ইফেক্ট, এখানে ফিল্টার আছে। কি কি চেঞ্জ, বেশি চেঞ্জ না। ফাইল এডিট অবজেক্টের জায়গায় হচ্ছে আমাদের ইমেজ, তারপরে লেয়ারটা এক্সট্রা আছে, টাইপ সিলেক্ট ছিল, ফিল্টারের জায়গায় ছিল ইফেক্ট, ইফেক্ট ছিল এখানে। 3Dটা ছিল ইফেক্টের মধ্যে, এখানে আলাদা করে আছে। ভিউ আছে, উইন্ডো আছে, হেল্প আছে। ভিউ, উইন্ডো, হেল্প ইলাস্ট্রেটরও ছিল, অনেকটা সেম, দেখতে একই রকম প্রায়। ঠিক আছে, এটা হচ্ছে মেনু বার। হ্যাঁ, এখানে আরো একটা দুটো অপশন বেশি পাবেন, সেটা আমি দেখাই দিচ্ছি। এটা মেনু বার। মেনু বার থেকে আমরা ফাইল থেকে ক্রিয়েট নিউ করলে কন্ট্রোল এন প্রেস করলেও নতুন উইন্ডো ওপেন হবে। ঠিক আছে, ফাইল থেকে ক্লিক করে নিউ ক্লিক করলেও নতুন উইন্ডো ওপেন হবে। নিউ এ ক্লিক করেন এখান থেকে, তাহলে নতুন উইন্ডো ইন্টারফেস চলে আসবে। আর ক্রিয়েট নিউ এ ক্লিক করলেও আমাদের এখানে নতুন উইন্ডো চলে আসবে। ঠিক আছে, তারপর যে কোনো কাজ থেকে নিতে পারেন। ক্রিয়েট করে দিলাম, এখানে আর্টবোর্ড সেম জিনিস, এটা পুরোটা ফাঁকা থাকবে আপনাদের, সেভডও ফাঁকা থাকবে। ফটো, প্রিন্ট, আর্ট ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম, ভিডিও, আপনারা দেখছেন অলরেডি এই যেগুলো, এই টার্মগুলো ওখানে থাকে। তো আপনারাও এখানে যেহেতু প্রথমবার আসবেন, আপনি প্রিন্টে ক্লিক করেন অথবা ফটোতে ক্লিক করেন, যে কোনো একটা প্রিন্টে ক্লিক করলাম, লেটার একটা সিলেক্ট করে নিলাম। তারপর আপনি এখানে জাস্ট জাস্ট লাইক ইলাস্ট্রেটর পিকজেল দিতে পারবেন। এখান থেকে পিকজেল থেকে আপনি মনে করেন যে ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, যেটা ইচ্ছা। পয়েন্ট, পয়েন্ট থাকলে পিটি উঠবে, আর পিকজেল থাকলে পিএক্স উঠবে। ঠিক আছে, উইথ এটা, হাইট হচ্ছে এটা, তারপর রেজুলেশন এখানে 372 আমরা ইউজ করি সাধারণত ফটোশপে কাজ করার সময়। ঠিক আছে, এখানে আমরা 72 ইউজ করতেছি। এখানে যদি আমরা 72 ইউজ করি তাহলে আমার, ঠিক আছে, তাও হবে, নো প্রবলেম। পিক্সেল পার ইঞ্চ, কালার মোড 8 জিবি, 8 জিবি ব্যবহার করবো আমরা ফটোশপের জন্য। 8 বিট, 16 বিট, আমরা আপাতত 8 বিট নিয়ে কাজ করব। ঠিক আছে, যখন কোনো দরকার হয় তখন আমরা বিটটা বাড়াই নিব। তারপর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট, হোয়াইট রাখলাম বা এগুলো ঠিক আছে, এই যেগুলো। দেন ক্রিয়েট, এটা A4 সাইজে আমাদের আর্টবোর্ডটি চলে আসছে। এটা হচ্ছে ক্যানভাস। ফটোশপে, নতুন ফটোশপে আরো একটা অপশন দেওয়া আছে নতুন সাথে, আর্টবোর্ড এবং ক্যানভাস। দেখাই, ফাইল, নিউ। ঠিক আছে, এখানে এই যে আর্টবোর্ড আছে, ওরিয়েন্টেশন আছে, এখানে যদি আর্টবোর্ডে ক্লিক করে দেন তাহলে এটা আর্টবোর্ড আকারে আসবে। আর যদি আর কোনো আর্টবোর্ডে ক্লিক না করেন তাহলে এটা ক্যানভাস আকারে আসবে। আমি ক্রিয়েট করি, এই দেখেন এখানে আর্টবোর্ড 1 হিসাবে আসছে, আগেরটাতে কোনো আর্টবোর্ড লেখা ছিল না। তো এটা নতুন ফিচার, এটা হয়তোবা 2020 আগে যাদের আছে তারা পাবেন না হয়তোবা। তো এটা খুব একটা কঠিন জিনিস না, একটু ইজি জিনিস একেবারে। আপনি এখানে চাইলে আর্টবোর্ডের এখানে ক্লিক করে আবার নতুন আর্টবোর্ড নিতে পারেন। ঠিক আছে, আর্টবোর্ড যখন নিয়ে কাজ করবেন, বাট যখন আপনি ইয়ে নিয়ে কাজ করতেছেন তখন আপনি এটা, এই সুবিধাটা পাবেন না। এই যে এখানে আমি ড্রয়িং করছি, সেম জিনিস ড্রয়িং করছি, আর্টবোর্ড যখন ড্রয়িং করছি তখন আমি দেখতে পাচ্ছি এখানে জাস্ট লাইক ইলাস্ট্রেটর। যখন আমি ক্যানভাস তৈরি করছি তখন আমি এখানে এটা দেখতে পাচ্ছি না, এটা আমাকে টান দিয়ে নিয়ে আসতে হবে এখানে। ঠিক আছে, দেখি এটা আমার আছে কিনা, সেটা লেয়ারে যদি থাকে তাহলে আছে। রেক্ট্যাঙ্গল ওয়ানটা আমার আছে, আমি এটা কন্ট্রোল টি দিলে সিলেক্ট হবে, দেন আমি টান দিয়ে নিয়ে আসতে পারবো, তখন আমি দেখতে পাবো। ক্যানভাসের বাইরে গেলে কোনো কিছু আমি দেখতে পাবো না। ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে তারপর আমাকে নিয়ে এসে দেখতে হবে, অথচ যখন আমার এখানে ছিল আমি দেখতে পাচ্ছিলাম না। ঠিক আছে, কিন্তু আর্টবোর্ড যখন আমি নিচ্ছি তখন কি হচ্ছে, তখন আমি এটা দেখতে পাচ্ছি, সেম রেক্ট্যাঙ্গল আমি এখানে দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন? মুভ টুল, এই যে আপনি আর্টবোর্ডে করতে পারেন, বাইরেও নিতে পারেন। তো এটা হচ্ছে আপনার ক্যানভাস এবং আর্টবোর্ডের মধ্যে এইটুকুটাই পার্থক্য। যখন আপনি আর্টবোর্ড নেবেন তখন আপনি বাইরে ড্রয়িং করেন, যে কোনো যেখানে এখানে ইচ্ছা সেখানে ড্রয়িং করেন, আপনি কর্নারে ড্রয়িং করেন, কর্নারে ড্রয়িং করেন তাও পাবেন। কিন্তু যখন আপনি ক্যানভাস ইউজ করবেন তখন আপনি এই ড্রয়িংটা পাবেন না, খুঁজে পাবেন না। ঠিক আছে, এই হচ্ছে তফাৎ আর্টবোর্ড এবং ক্যানভাসের মধ্যে।
আমি কি বুঝাইতে পারছি এতটুকুটা? জি এতটুকুতে ভাইয়া, কারো প্রবলেম থাকলে বলেন। বুঝছি। আচ্ছা, যেটা বুঝছেন আমি এটা এখানে রেখে দিলাম। এগুলো নিয়ে আসবো আমি আস্তে আস্তে, আবার নো প্রবলেম। ওকে, এখানে আমার আছে, দেখেন সিলেক্টও করতে পারছি না, দেখতে পাচ্ছি না, আমাকে জাস্ট লেয়ার প্যানেল থেকে দেখতে হবে, ওটা আমি দেখাই দেবো পরে। কিন্তু আর্টবোর্ড যখন নিছি আমি তখন জাস্ট লাইক ইলাস্ট্রেটর, আর্টবোর্ড ওয়ান এখানে আছে। এখানে আমি নতুন করে রেক্টেঙ্গল নিছি, কাজ করতে পারবো। যখন আপনি আর্টবোর্ড নেবেন আর যখন কিনবেন, ক্যানভাস নেবেন, তখন অনলি ক্যানভাসে যা থাকবে তাই দেখতে পাবেন, ক্যানভাসের বাইরে কোনো কিছু দেখতে পাবেন না। হ্যাঁ থাকবে, আপনার এখানে আছে রেক্টেঙ্গল আছে, এই যে রেক্টেঙ্গল ওয়ান আছে, টু আছে, আপনি কন্ট্রোল টি দেন, দুইটাই সিলেক্ট হবে, দুইটাকে সিলেক্ট যেহেতু করা আছে এখান থেকে, ঠিক আছে। তারপর আপনি টার্ন দিয়ে নিয়ে এসে আপনি আপনার আর্টবোর্ডের মধ্যে নিয়ে এসে দেখতে পারেন, চাইলে, না চাইলে নাই। ঠিক আছে, আমার দুইটাই আছে এখানে, বাট আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এটা হচ্ছে ক্যানভাস এবং আর্টবোর্ডের মধ্যে পার্থক্য, এতটুকুটাই। তারপরে আমরা চলে আসি, প্রথমের বারটা হচ্ছে মেনু বার, মেনু বারের নিচে জাস্ট নিচে আছে আমার অপশন বার। এখানে ইলাস্ট্রেটরের টুলস গুলো চেঞ্জ করলে এই অপশন বারটা তেমন একটা চেঞ্জ হয় না, কাজ করার ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়, কাজের সময় কাজের উপর ডিপেন্ড করে। ফটোশপের টুলস চেঞ্জ করলে পুরো অপশন বারটা চেঞ্জ হয়ে যাবে, আপনারা এটা দেখতে পাবেন। আমি এটা এখন মুভ টুল সিলেক্ট করে রাখছি, এই জন্য মুভ টুলের যে প্রপার্টিজ, মানে মুভ টুল সিলেক্ট থাকলে যে কাজগুলো করা যাবে সেই কাজগুলো দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে। যদি আমি মুভ টুল থেকে সিলেকশন টুলে চলে আসি, তখন আবার সিলেকশন টুলের যেসব জিনিস দরকার আমার সেই সব চলে আসবে, মানে রেক্টেঙ্গুলার মার্কুই টুল বা ইলিপ্টিক্যাল মার্কুই টুল, আমি যেটা টুলসে নিই না কেন আমার তখন সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, প্রত্যেকটা টুলস চেঞ্জ করার সময় একইভাবে টুলকে এক লাইনও রাখতে পারেন, দুই লাইনও রাখতে পারেন। তো এখানে দেখেন আমরা এক পাশে রাখতে পারি, এই যে ছোট্ট উপরে বামে একবারে ছোট্ট কর্নার একটা অ্যারো সাইন আছে, জাস্ট এক ক্লিক করলেই আপনার এক লাইন হবে অথবা দুই লাইন হবে টুল বারটা। ঠিক আছে, এখানে টুল বারটা এটা আছে, অপশন বারটা হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা টুল চেঞ্জ হওয়ার সময়, জাস্ট লাইক ইলাস্ট্রেটর এখানেও কিছু হিডেন টুলস আছে, কিছু না অনেকগুলো হিডেন টুলস এখানেও আছে, ফটোশপে অনেক হিডেন টুল আছে। স্যার একটু আস্তে। অনেক হিডেন টুলস গুলো আছে, হিডেন টুলস গুলো হচ্ছে কি, যেগুলোতে কর্নারে এই ছোট অ্যারো সাইন দেখা যাচ্ছে, এই অ্যারো সাইনের উপর ক্লিক করলে আপনারা একটু যদি মাউস ক্লিক করে একটু হোল্ড করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে ওখানে আরো অনেকগুলো টুলস আছে। যেমন মুভ টুলের সাথে আছে আর্টবোর্ড টুল এন্ড মুভ টুল, দুইটা। হ্যাঁ, যারা আগের ভার্সন ইউজ করতেছেন 2019 বা তার আগের ভার্সন, তারা একটা করে পাবেন। এবং প্রত্যেকটা টুলের উপর রাখলে আপনাকে দেখাবে যে ওই টুলের কাজটা কি এবং শর্টকাটটা কি। শর্টকাট এখানে ইলাস্ট্রেটর থেকে শর্টকাট গুলো একটু আলাদা, ভিন্ন ধর্মী। ইলাস্ট্রেটরে যেমন প্রত্যেকটা টুলসের জন্য আলাদা আলাদা শর্টকাট থাকে, ফটোশপের ওইটা হয় না, ফটোশপের একটা টুল প্যানেলের জন্য একটা করে, জাস্ট একটাই হচ্ছে শর্টকাট। যেমন মার্কওয়ে টুলের শর্টকাট হচ্ছে এম, আপনি এখানে এলিপ্টিক্যাল মার্কওয়ে টুল নেন আর রেক্টাঙ্গুলার টুল নেন, দুটাই হচ্ছে এম। তাহলে আপনার প্রশ্ন হতে পারে, ভাই আমি এলিপ্টিক্যাল নিয়ে যখন কাজ করব, মার্কওয়ে টুল নিব, তখন কিভাবে নিব? তখন আপনাকে এখানে জাস্ট ক্লিক করে মাউস ক্লিক করে হোল্ড করতে হবে, এখানে এলিপ্টিক্যাল নেন, ইলিপ্টিক্যাল আসতেছে সিলেকশন টুলের ক্ষেত্রে। যদি আমি এখন আবার এম প্রেস করি, এখান থেকে কন্ট্রোল ডি দিলাম, তাহলে ডি সিলেক্ট হবে। এখানে ডি সিলেক্ট, এটা হচ্ছে সিলেকশন, সিলেকশনকে ডি সিলেকশন করার জন্য কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলে হবে ডি সিলেকশন। আমি যদি এখন রেক্টাঙ্গুলার মার্কওয়ে টুল নিতে চাই, রেক্টাঙ্গুলার সিলেকশন করতে চাই, তখন আমি কি করব, এম প্রেস করলে আমার এখানে এলিপ্টিক্যাল সিলেক্ট হবে। তাহলে আমি যদি রেক্টাঙ্গুলার যেতে চাই তাহলে আমাকে জাস্ট ক্লিক করে হোল্ড করতে হবে, দেন রেক্টাঙ্গুলার মার্কওয়ে টুল এখন আপনি অ্যাড করে দেন। ঠিক আছে, এটা হচ্ছে সিলেকশন টুল। আমি যেখানে নিচ্ছি, এখন আমার মনে হচ্ছে যে এখানে আরেকটু বাড়ানো দরকার, তখন কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে আপনি যেটুকু বাড়ানো দরকার আপনি সেটুকু বাড়াই নিতে পারবেন। কিবোর্ড থেকে শিফট কি প্রেস করলে এটা আপনার বেড়ে যাবে। ঠিক আছে, আপনার মনে হচ্ছে আমার এটা পূর্ণ করা দরকার, আমি কিবোর্ড থেকে শিফট কি নিয়ে এটা জাস্ট পূর্ণ করে দিলাম, এখন চলে আসছে। এই যে এখানে মানে সুন্দর করে সিলেকশন করে দিলাম, আমার এটা চলে আসছে। ঠিক আছে, এই যে সিলেকশন টুল শিফট কি প্রেস করে আমি এটা করতেছি, তাহলে এটা কি হচ্ছে, সিলেকশনটা আমার বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি যদি পুরোটাই নিতে চান পুরোটাই চলে আসবে। ঠিক আছে, অল্টার প্রেস করলে মাইনাস হবে, আপনি যদি অল্টার প্রেস করেন তাহলে এটা মাইনাস হয়ে যাবে, আর শিফট প্রেস করলে প্লাস হবে। মনে আছে কি, মনে থাকবে সবার এটা? আমার অল্টার প্রেস করলে কি হবে, মাইনাস সিলেকশন, মাইনাস হয়ে যাবে।
আর শিফট প্রেস করলে হচ্ছে সিলেকশনটা কি হচ্ছে প্লাস হয়ে প্লাস যাচ্ছে। হয়ে যাবে। যখন আমি মাল্টিপল সিলেকশন করব তখন আমি শিফট প্রেস করে সিলেক্ট করব, আর যদি আমি অল্টার প্রেস করে সিলেকশন করি তাহলে এটা হচ্ছে মাইনাস হবে। ঠিক আছে, এই যে আলাদা আলাদা আমি যতবার চেঞ্জ করবো ততবার আলাদা আলাদা, এটা আলাদা আলাদা আছে। আর কন্ট্রোল ডি দিলে হচ্ছে ডিসিলেক্ট, এটা হচ্ছে সিলেকশন টুল। মুভ টুল দিয়ে যে কোনো অবজেক্টকে মুভ করতে পারবো, জাস্ট লাইক এখানে আমার অবজেক্ট দুটো আছে, ওটা থাক, আমি আবার নতুন করে অবজেক্ট ড্রয়িং করলাম। আমি যদি মুভ টুল ক্লিক করি, এই যে মুভ টুল দিয়ে এটা ক্লিক করতে পারবো। মুভ টুলের শর্টকাট হচ্ছে ভি। ইলাস্ট্রেটরে এম প্রেস করলে রেক্ট্যাঙ্গুলার ড্র করা যায়, আর ফটোশপে এম প্রেস করলে এই যে সিলেকশন টুল আছে। ভাইয়া হ্যাঁ ভাইয়া ভাইয়া বলেন বলেন। আচ্ছা, শখ ভাই বলেন, কিছু বলতে চাইলেন? শুনতে পাচ্ছি না ভাইয়া। আমার মনে হয় নেট প্রবলেম দাদা। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। আমরা যে হচ্ছে কন্ট্রোল এড দিয়ে ব্যাগে চলে আসি যাবো, তখন কি দিব? কন্ট্রোল ব্যাকে যাওয়ার জন্য মানে ব্যাকে যাওয়ার জন্য ওকে ভাই, কন্টাক্ট করতে যাচ্ছে না ওনার সাথে, নেট প্রবলেম ওনার মেবি। ব্যাক করার জন্য কন্ট্রোল জেড আপডেটেড কন্ট্রোল গুলোতে। জেড দিয়ে আমরা ব্যাকে আসি না? হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, এখানেও কন্ট্রোল হ্যাঁ, জেড দিয়ে ব্যাকে কিন্তু আসি আমরা বেশি কিবোর্ডে। ব্যাকে আসলাম, তারপরে আবার নেক্সটে যাব, তখন সে ব্যাক কন্ট্রোল মানে শিফট জেড। মানে ব্যাকে আসতে পারে, তারপর নেক্সটে আবার যাবো কিভাবে? আচ্ছা, আমি ব্যাকে আসলাম, সে এখানে আসলাম, কন্ট্রোল জেড দিলাম, ব্যাকে চলে গেল। এখন আগের পজিশনে যাওয়ার জন্য কন্ট্রোল শিফট জেড। কন্ট্রোল কন্ট্রোল শিফট এ, শিফট জেড জেড। কন্ট্রোল শিফট জেড, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওকে ফাইন। তো এটা হচ্ছে মুভ টুল। মুভ টুলের পর আছে আমার এখানে ল্যাসো টুল। ঠিক আছে, ল্যাসো টুল দিয়ে কোনো কিছু সিলেক্ট করে কাটা যায় সুন্দর করে। ঠিক আছে, আপনি যতটুকু সিলেকশন করবেন ততটুকু কেটে যাবে সিলেকশন দিয়ে। টুল হেলার ক্লিক করে যদি আমি হোল্ড করি ল্যাসো টুল বারটা, ল্যাসো টুল আছে, ম্যাজিক ল্যাসো টুল আছে, সবগুলো শর্টকাটই হচ্ছে এল। ইলাস্ট্রেটর কিন্তু এটা হইতো না, হিডেন টুলগুলো শর্টকাট কিন্তু আলাদা ছিল, কিন্তু ফটোশপের ক্ষেত্রে কি হচ্ছে শর্টকাট গুলো হচ্ছে একই। ঠিক আছে, একই থাকে। আমি ল্যাসো টুল নিয়ে তবে এখানে যেটা লাস্ট কাজ করে রাখবেন এখানে, সেটা অ্যাপিয়ারেন্সে সেটা থেকে যাবে। ঠিক আছে, আপনি যদি ম্যাগনেটিক পলিগনাল ল্যাসো টুল দিয়ে কাজ করেন, ল্যাসো টুল দিয়ে কাজ করছেন, তখন আপনাকে এইভাবে সিলেক্ট করতে হচ্ছে, এই অংশটুকু সিলেকশন হয়ে গেছে এখন। ঠিক আছে, আমি যদি পলিগনাল না শুধু ল্যাসো টুল দিয়ে কাজ করতাম, তাহলে এই যে আপনি যেভাবে নিতেন, ছেড়ে দিবেন যেখানে সেখানে সিলেকশন হয়ে যাবে। আমি যদি এখানে টান দিয়ে ছেড়ে দিই, এটুকুটা সিলেকশন হয়ে যাবে। আমি যদি সিলেক্ট হয়ে গেছে, এখন আমি চাইলে এটাকে মুভ করতে পারি অংশটা। আমার লেয়ার সিলেকশন ঠিক রাখতে হবে, লেয়ার সিলেকশন ঠিক ছিল না যে কারণে এটা মুভ করতেছে। আমার লেয়ার সিলেক্টেড আছে, এইটা সিলেক্ট করে কাজ করতেছে আমি এই লেয়ারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমি ওর পাশে পরে যাচ্ছি, আগে একটু টুলগুলো দেখাই দিই। তারপরে আছে সিলেকশন টুল, এখানে আছে কুইক সিলেকশন, অবজেক্ট সিলেকশন, ম্যাজিক অন টুল। ঠিক আছে, তিনটা আছে, তিন রকম। আমি একটু কালার গুলো চেঞ্জ করি। ঠিক আছে, আপনারা ঠিক আছে, এখানে একটু খেয়াল করেন। টুল নিলাম, সিলেকশন টুল, এটা হচ্ছে কুইক সিলেকশন টুল। একটা আছে অবজেক্ট কুইক সিলেকশন টুল, আর একটা হচ্ছে ম্যাগনেটিক সিলেকশন ম্যাজিক অন টুল, সরি ম্যাজিক অন টুল। আমি কুইক সিলেকশন টুল নিয়ে কাজ করতেছি, দ্যাট মিনস আপনি খুব ফাস্ট কাজ করতে পারবেন। মেক শিওর ইওর লেয়ার ইজ সিলেক্টেড। আমার লেয়ার সিলেক্টেড আছে, যে লেয়ারটা সিলেক্টেড থাকবে আপনি সেই লেয়ারটা সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, ফটোশপের ক্ষেত্রে যেটা কাজ করে না কেন, আপনার লেয়ারটা হচ্ছে মেইন জিনিস। এখানে আমার এই লেয়ারটা শুধুমাত্র সিলেক্টেড আছে, তার জন্য এই অবজেক্টটাই শুধুমাত্র সিলেক্টেড হচ্ছে। ঠিক আছে, আমি একটা ইমেজ ওপেন করি, ওপেনে গেলাম, একটা ইমেজ ওপেন করলাম, সেই ইমেজটা ওপেন করলাম, আমি এই ইমেজটা ওপেন করলাম।
এখানে আমি যদি সিলেকশন টুলে কাজ করি, দেখেন এই যে সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করতে পারবো আমি কতটুকু অংশ সিলেক্ট করবো। দেখেন পেন টুল দিয়ে আমি সিলেক্ট করতে অনেক দেরি হইতো, বাট কুইক সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করতে কি হচ্ছে খুব ফাস্ট সিলেকশন আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সবসময় বেটার রেজাল্ট পাবেন না এটা দিয়ে। এটাতে ব্রাশ সাইজ ছোট বড় করা যায়, এখন আমার ব্রাশ সাইজটা খুব ছোট করা আছে। থার্ড ব্র্যাকেট কি যেটা ক্লোজিং সেটা দিয়ে ব্রাশ সাইজ বড় করা যায়, আর থার্ড ব্র্যাকেট কি যেটা ওপেন সেটা দিয়ে ছোট করা যায় ব্রাশ সাইজ। ঠিক আছে, তবে ক্যাপস লক যদি অন থাকে আপনি ব্রাশটা দেখতে পাবেন না, ক্যাপস লকটা অফ করে রাখবেন। যদি অনেক অনেক বলে যে ভাই আমি বড় করতেছি ছোট করতেছি আমি বুঝতে পারতেছি না, তখন দেখবেন যে ক্যাপস লক অন আছে, কিবোর্ড থেকে ক্যাপস লকটা অফ করে দিবেন আপনি, তখন এটা দেখতে পাবেন, ভিজিবল হয়ে যাবে, ছোট করতে পারবেন আবার বড় করতে পারবেন। আমি একটু বড় করে নিলাম, এই যে সিলেকশন করে দিলাম আমি, এখন অ্যানিমেলটা আমি সিলেক্ট করে ফেলছি। এমনিতে প্লাস থাকে, অল্টার প্রেস করলে মাইনাস হয় সিলেকশন, মানে অল্টার হচ্ছে সবসময় মাইনাস করার জন্য, ম্যাকে হচ্ছে অপশন, আর এখানে হচ্ছে অল্টার। ঠিক আছে, আর নর্মালি হচ্ছে এটা প্লাস থাকে। ঠিক আছে, উপর থেকে ওখানে চেঞ্জ করে নিতে পারেন, মাইনাস প্লাস করে নিতে পারবেন, তাহলে অল্টার প্রেস করা লাগবে না আর। এখানে অপশন বার থেকে চেঞ্জ করে মাইনাসে ক্লিক করেন, তাহলে আর কোনো কিছু প্রেস করা লাগবে না, প্লাসে ক্লিক করলে প্লাস হবে। ঠিক আছে, প্লাসে ক্লিক করলে প্লাস, মাইনাসে ক্লিক করে নিলে মাইনাস। আর যদি মাইনাসে ক্লিক না করেন, এজ ইউজুয়াল প্রথমে এটাতে ক্লিক করে রাখেন, ক্লিক করতেছেন দেখেন প্লাসে চলে আসছে অটোমেটিক্যালি। এখন আমি অল্টার প্রেস করলাম কিবোর্ড থেকে, তখন এখানে আমার টুলসটা চেঞ্জ হয়ে এখানে মাইনাসে চলে আসছে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করছি, আবার ছেড়ে দিলাম প্লাসে চলে আসলো, অল্টার প্রেস করছি মাইনাস চলে আসলো আমার আগের অবস্থানে। ঠিক আছে, এই হচ্ছে কথা। এখন একটা হচ্ছে সাবজেক্ট সিলেক্ট, এখানে অপশন বারের মধ্যে দেখেন একটা সুন্দর করে অর্ড দেওয়া আছে সাবজেক্ট সিলেক্ট। সিলেক্টর মাস্কে আমরা অনেক পরে যাব, ওখানে আমরা এখন যাব না। সিলেক্টর মাস্কে যাব, শুধুমাত্র সাবজেক্ট সিলেক্টে যাব। এখানে যদি আমরা কুইক সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় সাবজেক্ট সিলেক্টে ক্লিক করে দিই, ক্লিক করে দিলাম, দেন আমার ফুল সাবজেক্টটা সিলেক্টেড হয়ে যাবে। দেখেন আমার এই সাবজেক্টটা খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। এখানে দেখেন কুইক সিলেকশন টুল নিয়ে আমি সাবজেক্টে ক্লিক করছি, আমার পুরো সাবজেক্টটা সিলেক্টেড হয়েছে। তো এখানে সাবজেক্ট সিলেকশনে ক্লিক করছি, দেখেন একেবারে সাবজেক্ট সিলেক্টেড হয়ে গেছে পুরোটাই। হ্যাঁ, সবসময় এটা বেটার রেজাল্ট দেয় না, বাট এটা হচ্ছে সিম্পল ইমেজ গুলোর কাজ করার ক্ষেত্রে এটা অনেক ইফেক্টিভ, টাইম সেভিং একটা টুল। ঠিক আছে, কুইক সিলেকশন টুল দিয়ে এই কাজটা আপনারা করতে পারবেন। ঠিক আছে, সাবজেক্ট সিলেক্টে ক্লিক করে দিবেন, আপনার কোনো কিছু করতে হবে না, আপনি সাবজেক্টটা সিলেক্ট করবেন, কুইক সিলেকশন টুল নিছেন, জাস্ট সাবজেক্ট সিলেক্টেড। আপনার এখানে সাবজেক্ট হচ্ছে এইটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটা সিলেক্টেড হয়ে গেছে। যদি মাল্টিপল সাবজেক্ট থাকে তখন ফটোশপ মাল্টিপল সাবজেক্টকে ডিটেক্ট করে সেগুলো সিলেক্ট করে দেয়। ঠিক আছে, এখন আমি আগেরটাতে চলে যাই, এখানে এখানে চলে আসি, কন্ট্রোল ডি দিলাম। এখানে যেহেতু এগুলো এক লেয়ারে নাই, আমি যদি তারপর ম্যাজিক কন্ট্রোল ক্লিক করি, ম্যাজিক কন্ট্রোল হচ্ছে সেম কালারে সবগুলো পিক করবে, কিন্তু আমার এখানে লেয়ার সিলেকশন নাই, লেয়ার গুলো আমার আলাদা আলাদা লেয়ারে আছে। আমি একটু লেয়ার গুলোকে এক লেয়ারে করে ফেলাই, রেক্টাঙ্গল, কপি কপি কপি, সবগুলো আমি এক লেয়ারে করে দিলাম, কনভার্ট, একটা লেয়ারে নিয়ে আসলাম আমি কাজ করার জন্য। ঠিক আছে, এখন দেখেন এখানে যদি আমি ম্যাজিক কন্ট্রোল ব্যবহার করি, তাহলে ম্যাজিক কন্ট্রোল দিয়ে যখন ক্লিক করতেছি তখন আমার সেম কালারের সবগুলো পিক্সেল সিলেক্ট করে দিচ্ছে। ঠিক আছে, তো উপরে একটা অপশন আছে, এখানে দেখেন কালারটা আমার এই দুইটা একই, বাট একটা সিলেক্ট করতেছে একটা করে না। কেন করে না? এই অপশন বারের মধ্যে বেশ কিছু
অপশন আছে, তার মধ্যে একটা অপশন হচ্ছে কন্টিগিউয়াস আর কন্টিগিউয়াস না। আমি যদি কন্টিগিউয়াস নাতে ক্লিক করে রাখি, দেন যদি ম্যাজিক কন্ট্রোলে ক্লিক করি, তাহলে আমার দুইটাই সিলেক্ট হবে। কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম আমি, তারপর আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখন দুইটা সিলেক্ট হচ্ছে। বাট আমি যদি কন্টিগিউয়াস এটা ওপেন করে রাখি, দেন ক্লিক করি, তখন আমার এটার কাছাকাছি মানের, এটার সাথে কানেক্টেড যেটা আছে শুধুমাত্র সেইটাকে সিলেক্ট করবে, এটার সাথে ডিস্ট্রাক্ট যেটা আছে সেটাকে সিলেক্ট করবে না। আর যদি কন্টিনিউয়াস ওপেন থাকে, তখন পুরো আর্টবোর্ডের মধ্যে ওই কালার যেখানে পাবে সে, ওটার সিমিলার কালার, সেখান থেকেই স্যাম্পল কালেক্ট করে সিলেক্ট করে দিবে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন সবাই। কখনো কখনো ম্যাজিক কন্ট্রোল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় আমরা ম্যাজিক কন্ট্রোল দিয়ে সিলেক্ট করতে যাই। যেমন এই ইমেজটার ক্ষেত্রে আমরা যাই, এখানে একটা ইমেজ আছে, আমরা কন্ট্রোল দিয়ে দিলাম, ম্যাজিক কন্ট্রোল দিয়ে আমি এখানে হোয়াইট ক্লিক করে ডিলিট করে দিব। আমি ভাবতেছি দেখেন আমার কন্টিনিউয়াস ওপেন নাই, তার জন্য পুরোটাই হোয়াইট, যেখানে আছে, যে এর মধ্যে আছে, যেগুলোর মধ্যে আছে, আমার টেক্সটের মধ্যে আছে, পুরোটাই সিলেক্ট করছে। ঠিক আছে, তো আমি যদি কন্টিনিউয়াসটা ওপেন রাখতাম তাহলে কি অবস্থা হইতো। কন্টিনিউয়াসটা ওপেন করলাম, এখন এখন এখানে ওপেন করলাম, দেখেন এখানে অল্প একটু অংশ ধরতেছে। ঠিক আছে, এখানে অল্প অল্প অংশ সিলেক্ট করতেছে, মানে ওটার সাথে যেটা কানেক্টেড হয়ে আছে সেটা শুধুমাত্র সিলেক্ট করতেছে। এখানে অল্প একটু সিলেক্ট করতেছে, কোথাও একটু বেশি পাচ্ছে তখন বেশি সিলেক্ট করে দিচ্ছে। কি সবাই বুঝতে পারছেন এটা? জি ভাইয়া। ঠিক আছে, তো এই হচ্ছে ম্যাজিক কন্ট্রোলের কাজ। ঠিক আছে, সেম কালারে সবগুলো পিক করা। ঠিক আছে, এখন যদি আপনি কিন্তু ডিলিট দেন, আগে তার আগে কোন লেয়ারকে আনলক করতে হবে। তো আমরা অতদূর যাবো না, আমরা আস্তে আস্তে পরবর্তীতে যাবো, একটা একটা করে যাই। তো এইটা হচ্ছে ম্যাজিক কন্ট্রোল, অবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন এন্ড সাবজেক্ট সিলেক্ট, কন্টিনিউয়াস, সবগুলো। প্রত্যেকটা টুল যখন আপনি চেঞ্জ করবেন, আপনার অপশন বার চেঞ্জ, অপশন বার চেঞ্জ। ঠিক আছে, তারপর আছে ক্রপ টুল। ক্রপ টুল দিয়ে যে কাটা যায়, এই যে ক্রপ টুল সাথে সাথে কর্নারে দেখবেন যে মার্কিং চলে আসছে, আপনারা এটা সবাই পরিচিত। আপনি যতটুকু নিতে চান, আপনি মনে করেন যে আমি শুধু এটুকুটা বা এটা কেটে ফেলে দেবো, এটা এখন টিক চিহ্ন দিলে কেটে যাবে। ঠিক আছে, আমি একটু ব্যাকে আসি, পুরো ইমেজটাই দরকার। আপনি যে অংশটুকু কাটবেন, এই অংশটুকু কেটে বাদ দিবেন, এই যে সিলেক্ট করেন, এটা ওই করে দেন, এটা বাকি অংশটা বাদ পড়ে গেছে। ঠিক আছে, আপনি যতটুকু নিবেন ততটুকু সিলেক্ট করে নেন। আমি এতটুকু নিবো, এই যতটুকু সিলেক্টেড হয়ে গেছে, বাকিটুকুটা দেখেন আমার ব্লার করে দিচ্ছে, আমার এটা টিক চিহ্ন দিলে কেটে যাবে। ওকে, হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলের সাথে আছে পার্সপেক্টিভ ক্রপ, পার্সপেক্টিভ ক্রপ আছে, স্লাইস আছে, তারপর স্লাইস সিলেক্টেড। সবগুলোর সিলেকশন টুলই হচ্ছে, মানে শর্টকাট কি হচ্ছে সি। আমরা এগুলোতে আস্তে আস্তে পড়ে যাব একটা একটা করে। তারপর এখানে আমাদের আছে ফ্রেম টুল, আমরা এখান দিয়ে একটা ফ্রেম তৈরি করতে পারি যে কোনো কিছুর সাথে। ঠিক আছে, ফ্রেম টুল দিয়ে আমরা যদি ক্লিক করি, একটা ফ্রেম তৈরি হয়ে যায়। ঠিক আছে, ওটাকে আপনি আবার অ্যাজ ইউজুয়াল আপনার মতো করে ব্যবহার করা যায়। আপনি ওটাকে কোনভাবে ব্যবহার করবেন। তারপর আছে আইড্রপার টুল। আইড্রপার টুলের সাথে আপনার অলরেডি পরিচিত, সব যে কোনো কালার পিক করার জন্য আমরা আইড্রপার ব্যবহার করি। এখানে আমাদের ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। তো ফোরগ্রাউন্ড কালার এখন সিলেকশন আছে, তার জন্য ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আমি যখন আইড্রপার ইউজ করবো তখন ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। ঠিক আছে, আমি যখন ফোরগ্রাউন্ড কালার ক্লিক করতেছি তখন আমার ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভাইয়া, এই যে আমার ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে শুধুমাত্র এখানে, কিন্তু ফিল কালার, স্টক কালার না। হ্যাঁ ভাইয়া বলেন। ওই তো আপনি একটা হচ্ছে এক্সটেনশন দেখাইছিলেন না ক্রোমের, ওইটা আমার নামটা মনে নেই, নামটা একটু বলুন তো। ক্রোমের এক্সটেনশন কি ভাইয়া, কিসের? ওই যে আইড্রপ দিয়ে যে যে কোনো ওয়েবের কালার নেওয়া যায়। ওটার নামও আইড্রপার, কালার পিকার, আইড্রপ, কালার কালার পিকার। পিকার, আচ্ছা আচ্ছা। ওটার নাম হচ্ছে আইড্রপার, এই যে এটা আইড্রপার টুল, ওটার নাম হচ্ছে আইড্রপার কালার পিকার। এটা ওয়েবসাইট থেকে কালার নেওয়া যায় এটা থেকে। ওটাও দেখাই দিব ক্লাসের শেষের দিকে গিয়ে, ফটোশপটা দেখানো শেষ। তো 20 থেকে শুরু করে 20, তারপর 2021, এগুলোতে কিছু এক্সট্রা ফিচার আছে কি, যে এই আইড্রপার দিয়ে ওয়েব থেকেও কালার নেওয়া যায়, তবে এটা সবসময় আপনার ফ্রি ভার্সনে কাজ করে না। তো আমরা একটু দেখি এটা কাজ করে কি করে না, আমরা একটু চেষ্টা করব, যদি কাজ করে তো আমাদের জন্য ভালো। সে এখানে আমরা একটু ওয়েবসাইটে যাই, আমি গেলাম, কোথায় যাই কোথায় যাই, আমার ব্র্যান্ড কালারে যাই, ব্র্যান্ড কালার গেলাম, অনেক কালার আছে। আমি ব্র্যান্ড কালারে গেলাম আর এখানে ছোট করলাম,
ঠিক আছে, এখন আইড্রোবার টুল সিলেক্ট করার পর আইড্রোবার টুল সিলেক্ট করলাম করে আমি যদি এখানে আসি, না আসতেছে না, এটা আমার এই ফিচারটা এখানে কাজ করে না। ঠিক আছে, তবে এটা প্রিমিয়াম ভার্সনে কাজ করে। এই আইড্রোবার টুল দিয়ে অনলাইন থেকেও কালার নেওয়া যায়। যাই হোক, এটা আমার এখানে কাজ করে না, আমার এখানে দরকারও নাই। আমার অনলাইন থেকে কালার নিতে গেলে আপনারা কালার পিকার ইউজ করবেন, ওখান থেকে আইড্রোবার কালার পিকার, আর এখান থেকে আইড্রোবার দিয়ে ফটোশপ থেকে কালার নিতে পারবেন। ঠিক আছে, আপনি এখান থেকে কালার নিতে চাইলে কালার নিতে পারবেন, আপনি যেখান থেকে ইচ্ছা। এই যে ওই সাথে যতটুকু এই ক্যানভাসের মধ্যে যা আছে সব থেকে কালার নিতে পারবেন আপনি। ঠিক আছে, কালার গুলো চেঞ্জ হচ্ছে এখানে। ঠিক আছে, আইড্রপারের সাথে আরো কয়েকটা টুল আছে, একটা আছে 3D মডেল ম্যাটেরিয়াল আইড্রপার, তারপর কালার স্যাম্পলার, ঠিক আছে, রুলার টুল, নোট, তারপর কাউন্ট, এগুলো টুলস গুলো আছে। ঠিক আছে, রুলারের সাথে আপনারা পরিচিত অলরেডি, রুলার গ্রিড নেওয়ার জন্য ক্লিক করে দিলে এখান থেকে এটা রুলার দিয়ে টান দিতে পারবেন, আর কন্ট্রোল আর প্রেস করলে আপনারা গ্রিড নিতে পারবেন, ওই রুলারটা আলাদা এটা থেকে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এর উপরে আবার ফেরত গেলাম। তারপর এখানে আছে স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল, তারপর রেড আই টুল। প্রত্যেকটা শর্টকাট কিন্তু একই, আপনি লাস্ট যে কাজটা করে রাখবেন সেই টুলটা উপরে থাকবে। ঠিক আছে, ইলাস্ট্রেটরের মতোই, কিন্তু শর্টকাট প্রেস করলে তখন ওই টুলটা সিলেক্টেড হয়ে যাবে, যে টুলটা উপরে আছে সেটা, ভেতরেরটা না বা প্রথমেরটা না। আপনি যদি হিলিং ব্রাশ টুল ওপেন করে রাখেন, এখন যদি আপনি যে প্রেস করেন কিবোর্ড থেকে সিলেক্ট করেন, যে প্রেস করলে আপনার হিলিং ব্রাশ টুল সিলেক্ট হবে, স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট হবে না। ঠিক আছে, তো এগুলো দিয়ে আমরা এগুলোর কাজ আমরা লাইভ দেখবো আর কি, টুলগুলোর কাজগুলো, যে একটা কন্টেন্টকে আমরা কিভাবে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। পেজ টুল আমরা সিলেক্ট করলাম, কন্টেন্টটাকে আমরা এখান থেকে কোথায় করবো বা কোথায় বসাবো, যখন আমরা এটা ব্যাকগ্রাউন্ড মুভ করবো, ফোরগ্রাউন্ড মুভ করবো, তখন আমরা এই টুল কাজ দেবে। ঠিক আছে, আমি এটা এখানে নিলাম, আমি যদি এটাকে এখানে নিয়ে এসে বসাই, তাহলে এটার মতো করে আমি আইটা এখানে নিয়ে পেয়ে যাচ্ছি ব্লেন্ডিং করে সুন্দর করে। আস্তে আস্তে আমরা এই কাজগুলো দেখবো, তখন আমরা তো যেটা ছিল আমরা এখানে দেখেন, যে টুলটা নিয়ে লাস্ট কাজ করবেন সেটা থেকে যাবে। আপনি শর্টকাট এখন প্রেস করেন, কিবোর্ড থেকে যে প্রেস করেন আপনার প্যাচ টুল সিলেক্টেড হয়ে যাচ্ছে, অথচ আমাদের এখানে স্পট হিলিং ব্রাশ টুলটা ছিল ফার্স্ট টুল। তো প্রত্যেকটা টুলসেই কাজ হবে, আপনারা যদি এখানে দিয়ে রাখেন, যে দেখতে পাবেন আসলে কি কাজটা করতেছে আমার এখানে টুলটা, কোন টুলটা কি কাজ করতেছে। প্রত্যেকটা টুলস ইমেজ রিটাচিং এর জন্য দরকার হবে, তখন আমরা এখানে একটা একটা টুলসের ব্যবহারগুলো দেখবো। এই টুলস দিয়ে আমরা কি রিটাচিং করতে পারি, ওই টুলস দিয়ে কি রিটাচিং করতে পারি, বা এই রিটাচিংটা করার জন্য কোন টুলটা আমার ইফেক্টিভ। হ্যাঁ, অনেক সময় অনেকগুলো কাজ একটা টুল, মানে একটা টুল দিয়ে অনেকগুলো কাজ হয়, আবার মানে কি বলা যায় ওটা, না, আবার সেম কাজ অনেকগুলো টুলস দিয়ে করতে পারবেন। এখন ওটার মধ্যে আপনি যেটা বেস্ট মনে হবে আপনার কাছে, একই কাজ অনেকগুলো টুলস দিয়েও করা যায়, সেটা করে নিতে পারবেন আপনি ইচ্ছে করে। যেটা আপনার কাছে ইজি মনে হবে আপনি সেটাই ব্যবহার করতে পারেন। হ্যাঁ, একজন ধরেন যে কন্টেন্ট অ্যাওয়্যার ফিল ব্যবহার করতেছেন অবজেক্ট রিমুভ করার জন্য, আরেকজন প্যাচ টুল ব্যবহার করতেছেন, আরেকজন স্পট হিলিং ব্রাশ টুল ব্যবহার করতেছেন। তো যার কাছে যেটা প্রিফার করে, যিনি যেটাতে স্মুথ হবেন, তিনি সেটা ইউজ করবেন। হ্যাঁ, উনি ওটা ইউজ করছেন বিধায় আপনাকে ওইটাই ইউজ করতে হবে, এটা কোনো রুলস নাই। তারপর ব্রাশ টুল আছে, ফটোশপে মজার একটা টুলস এবং অনেক কাজের। এক ব্রাশ টুল দিয়েই ছয় মাস ট্রেনিং করানো যায়। ঠিক আছে, তো ব্রাশ টুলটা অনেক ইফেক্টিভ, আর এখানে অনেক ব্রাশ সাইজ আছে, আপনি অনেক কিছু ড্রয়িং করতে পারবেন। আপনাদেরকে দেখাবো, আপনারা
এতদিন যারা ড্রয়িং এ ভুগতেছিলেন যে আমাদের ড্রয়িং করতে পারতেছি না, তো এখানে ব্রাশ টুল আছে, পেন্সিল টুল আছে, এগুলো দিয়ে আমরা ড্রয়িং করব। ব্রাশ টুল দিয়ে বিভিন্ন ড্রয়িং, অনেক কিছু ড্রয়িং করব। আপনি যদি মনে করেন যে এই এই যে ওল্ডটা দেখতে পাচ্ছেন বা ফক্সটা দেখতে পাচ্ছেন, এটাকে দিয়েই আমি যদি মনে করি যে আমি একটা ব্রাশ তৈরি করব, তো আপনি ফক্স দিয়েও ড্রয়িং করতে পারবেন। ঠিক আছে, এই কাজটাও করতে পারবেন। তারপর কালার রিপ্লেসমেন্ট টুল আছে, মিক্সার ব্রাশ আছে। মিক্সার ব্রাশের কাজটা অনেক মজার। মানে ধরেন যে আপনি একটা টি শার্ট পরছেন, খুব ভাঁজ হয়ে আছে টি শার্টটা, একটা ছবি তুলছেন, ছবিটা খুব সুন্দর আসছে, বাট ছবিটার মধ্যে টি শার্টটা আপনি যেটা পরছেন সেই টি শার্টটা অড দেখাচ্ছে, খুব খুব ভাঁজ ভাঁজ দেখাচ্ছে, এলোমেলো হয়ে আছে। এখন আপনাকে মনে হচ্ছে যে কেউ যদি টি শার্টটা যদি ইস্ত্রি করে দিত, একটু ক্যালেন্ডার করে দিত, খুব সুন্দর হতো, তাই না? তো যদি পুড়ে ফেলান, ছবি তুলে ফেলান, তাহলে তো ক্যালেন্ডার করার কোনো ফায়দা নাই। ঠিক আছে, তখন এই মিক্সার ব্রাশ ইউজ করে, আরো কয়েকটা টুলস ইউজ করে ওটাকে এখানেই সুন্দর করে ইস্ত্রি করা যায়। ঠিক আছে, তো শুধু এটাই কাজ আছে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, যে একটা উদাহরণ, আপনারা এই কাজগুলো করতে পারবেন হয়তো বা কিছুদিনের মধ্যেই। সবাই মজার আছে অনেক ইমেজ এডিটিং এ। শুধু ইমেজ এডিটিং নামটা শুনে অনেক ছোট মনে হলো, একটুটা অনেক বড়। যে একটা শুধু ইমেজ এডিটিং বলতে যে শুধুমাত্র একটা বাদ দিয়ে অন্য একটা ব্যাকগ্রাউন্ড বসাই দিলাম, এটা না। এখানে কালার ব্যালেন্স থেকে শুরু করে কালার চেঞ্জ, কালার চেঞ্জ করা কিভাবে, একটা কালার একরকম আছে অন্যরকম করবো, একটা ব্যাকগ্রাউন্ড এমন আছে আর একরকম করবো। আমার অবজেক্টটা তো এখানে আছে, আমার অবজেক্টটা ওইখানে নিয়ে যাবো। অবজেক্টের হাতে কিছু ছিল না, তো আমার হাতে একটা পেন্সিল ধরাই দেবো বা একটা কলম দিলাম। সবগুলো ইমেজ এডিটিং। ইমেজ এডিটিং প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ইমেজ এডিটিং রিচার্জিং করা করতে হয় আপনাদের, মানে করা লাগে বায়ারদের। তো তারাও তখন আপনাদের এই কাজগুলো চাই। ইমেজ এডিটিং এর প্রচুর চাহিদাও আছে আর কি। একটু মন দিয়ে শিখবেন ইমেজ এডিটিংটা, তাহলে ওনার আজান কি দিছে? টুল, হ্যাঁ, এটা দিয়েও কিছু রিমুভ করা যায়। আমরা একটা অবজেক্ট চেঞ্জ করব বা একটা ফোরগ্রাউন্ড অবজেক্ট রিমুভ করব, তখন ক্লোন সিস্টেম টুল ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে আছে ক্লোন সিস্টেম টুল, প্যাটার্ন সিস্টেম টুল। আমরা এগুলোকে সুন্দর করে নিয়ে ক্লোন, তবে ক্লোন সব ইমেজ করা যায় না। একটা ইমেজ স্মার্ট অবজেক্ট থাকে, তখন আমরা ক্লোন করতে পারবো না। তো যাই হোক, এটা ক্লোন সিস্টেম টুল। তারপরে আছে এখানে হিস্ট্রি ব্রাশ টুল। ঠিক আছে, হিস্ট্রি ব্রাশ টুল আছে, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল আছে। ঠিক আছে, তারপর ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ইরেজার। ম্যাজিক ইরেজার টুলটা হচ্ছে অনেকটা ম্যাজিক অন টুলের মতো। ম্যাজিক অন টুল যেমন একসাথে সবগুলো একই কালারে পিক করে, তো ম্যাজিক ইরেজার টুল আপনি যদি ইরেজার টুল দিয়ে ক্লিক করেন, তো সেম কালারে সবগুলো ভ্যালু ডিলিট করে দিবে। যেমন যদি আমি ক্লিক করি, ওই কালারে যতগুলো ভ্যালু পাবে সবগুলো ডিলিট করে দিচ্ছি এখান থেকে। মেক শিওর আমার লিস্ট সিলেক্টেড আছে, যেমন ক্লিক করতেছি, জুম, অলরেডি ডিলিট হয়েছে কিছু অংশ, যেটা আমার সেম কালারের জন্য বোঝা যাচ্ছে না আর কি। দেখেন এখানে ক্লিক করেন, ওই কালারে যতগুলো পাবে ততগুলো সিলেক্ট করে দিবে। ঠিক আছে, যেখানে ক্লিক করি এটা ডিলিট হয়ে গেছে। এটা ম্যাজিক ইরেজার কাজ হচ্ছে এটা। ঠিক আছে, যে কালারটা ডিটেক্ট করতে খুব প্রবলেম করতেছে। আর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন। আমার ব্রাশে
রিমুভ হয়ে যাচ্ছে। তুলে ক্লিক করা আমরা এখানে লক করে একটা ক্লিক করে ব্যাকগ্রাউন্ড টুল দেখেন এক click করার সাথে সাথে সবগুলো ডিলিট করে দিচ্ছি। সেম কালারের যতগুলো টুল আছে সবগুলো একসাথে ডিলিট মানে কাছাকাছি ইরেজার টুল সরাসরি আপনি ডিলিট করে নিলাম পর্যন্ত যাবেন। আপনি কখনো ইমেজকে এভাবে ডিলিট করতে পারতেন না। এই একটা ক্লিক করলাম ডিলিট হয়ে গেল। ইলাস্ট্রেটর সম্ভব সম্ভব একটা ইমেজ থেকে আপনি যদি মনে করেন আমি এভাবে ইরেজ করব, আমি এখানে সাবজেক্ট সিলেক্ট করলাম, সাবজেক্ট সিলেক্ট একটু এটা সিলেক্ট করে দিই, ব্যাক আছে একটু ব্যাকে যাই দেখাই দিই আপনাদেরকে। যদি ইউজ করি সিলেকশনের মধ্যে কাজ করবে, বাইরে আর কাজ করবে না। ঠিক আছে, আমি যদি মনে করি যে আমি শুধুমাত্র প্রাণীটাই রাখবো, বাকিগুলো ডিলিট করবো, তাহলে আমি সিলেক্টে গেলাম, সিলেক্ট করে নিয়ে আমি বাকি কিন্তু এখানে ডিলিট হচ্ছে না, কারণ কি ওটা করতে সিলেক্ট করে আমরা ব্যাক মুভ টুল দিয়ে দিতে হবে। ঠিক আছে, এটাতে শ্যাডো ক্রিয়েট করতে পারবেন, সবকিছু করতে পারবেন, এভরিথিং। এটা হচ্ছে আমার ইরেজার টুল। তারপর আছে গ্রেডিয়েন্ট টুল। ইলাস্ট্রেটরের মতো ফটোশপে গ্রেডিয়েন্ট টুল অত স্মুথ ভাবে ইউজ করা যায় না, এখানে একটু প্রবলেম থাকে। প্রবলেমটা আমরা শো করবো আস্তে আস্তে এবং দেখবো। গ্রেডিয়েন্ট টুলের সাথে আছে পেন বাকেট টুল। পেন বাকেট টুল দিয়ে কোনো কিছু কালার করা যায়। ঠিক আছে, 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল। ঠিক আছে, আমরা পেন বাকেট টুলের কাজও দেখবো, গ্রেডিয়েন্ট টুলের কাজও দেখবো আর কি। যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে গ্রেডিয়েন্ট টুল থেকে, তো ইলাস্ট্রেটরের মতো যে আপনি যে অবজেক্ট টুল সিলেক্ট করলেন ওই টুলটাতে গ্রেডিয়েন্ট দিচ্ছেন, ফটোশপে এতটা ইজিভাবে গ্রেডিয়েন্ট ইউজ করা যায় না, জাস্ট একটা ছোট্ট কাজ করতে হয়। তারপরে আছে ডোজ টুল, এগুলো সব রিটাচিং টুল। ব্লাড টুল আছে, ব্লাড টুল, সার্ফেন টুল, স্মাচ টুল। এখানে আছে ডোজ টুল, বার্ন টুল, সবগুলো হচ্ছে আমাদের যখন আমরা রিটাচিং করবো করতে পারবো। ঠিক আছে, ডজ টুল দিয়ে আমার হাইলাইটটা একটু ব্রাইট হয়, বার্ন টুল দিলে একটু ডার্ক হয়। ঠিক আছে, কন্ট্রাস্টটা বেড়ে যায় বার্ন টুল ইউজ করলে। সাইজটা বড় করে নিই তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। এই যে বার্ন টুল দিছি, এটা আমার ডার্ক হয়ে যাচ্ছে, ইমেজটা ডার্ক হয়ে যাচ্ছে একটু। আমি যদি এখানে ডজ টুল ইউজ করতাম তাহলে এখানে আমার ইমেজটা কি হতো, লাইটার হইতো। ব্রাশ সাইজ বড় করার একই রুলস সবগুলোর ক্ষেত্রে। এই যে আমার ইমেজটা ব্রাইট হয়ে যাচ্ছে একটু। ঠিক আছে, ডজ টুল দিয়ে আমার আগে যা ছিল আমি তার চেয়ে একটু চাইলে আমি রিটাচিং করে নিতে পারি। আজান দিচ্ছে তো কেবল, তো ব্রেক নেন না হলে একটা 10 মিনিটের। আচ্ছা ভাই, জি ভাই, একটা ব্রেক নেন। সবাই জি ভাই আসি। আচ্ছা ঠিক আছে, তো আমরা শুরু করি এবার। হ্যাঁ শুরু করেন, ব্রেক টাইম তো শেষ হয়ে গেল। ছিলাম আমরা কোথায়, এই ডোজ টুল পর্যন্ত ছিলাম, বার্ন টুল, ডোজ টুল পর্যন্ত ছিলাম। তারপর হচ্ছে আমাদের এখানে পেন টুল। ইলাস্ট্রেটরে যেমন পেন টুল ব্যবহার করছেন, এখানেও পেন টুল, সেম সিস্টেম। পেন টুলের মধ্যে কয়েকটা টাইপস আছে। পেন টুল আছে ফ্রি ফ্রম পেন টুল, কার্ভেচার পেন টুল, তারপর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো আপনারা দেখছেন।
কার্ভেচার জি পেন ভাই। টুলও দেখছেন, হ্যাঁ, ঠিক আছে, সবগুলো দেখছেন আপনারা অলরেডি। আমরা পেন টুল নিয়ে হ্যাঁ, যদি ইলাস্ট্রেটর ড্রয়িং করেন, দেখছি এগুলা। হ্যাঁ, ইলাস্ট্রেটরে এখানে এটা থাকে, দেখা যায় যে লেগে আছে, ফটোশপ এটা লেগে থাকে না, ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। যেখানে ক্লিক করবেন সেখানে চলে আসতেছে যেভাবে ইচ্ছা। আপনি যেখানে ক্লিক করে বাঁকা করতে চান বাঁকা করতে পারবেন, একইভাবে আপনি বাঁকা নিতে পারেন, সোজা নিতে পারেন, ঠিক আছে। জাস্ট লাইক ইলাস্ট্রেটর, আপনি যে পাশে ইচ্ছা সে পাশে ইউজ করেন, যেভাবে ইচ্ছা, বুঝতে পারছেন? আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ইলাস্ট্রেটরের মতো ফটোশপে পেন টুল ইউজ করতে পারেন, ঠিক আছে। কার্ভেচার পেন টুল নিলে একই রকম, এটা ক্লিক করলেন, তারপর কার্ভেচার হয়ে গেল, বাঁকা অটোমেটিক্যালি হয়ে যায়। ইলাস্ট্রেটরও দেখছেন এটা অটোমেটিক্যালি বাঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। রাউন্ড করে নিতে চাইলে রাউন্ড হবে, মনে যারা বাঁকা করে নিতে তাহলে বাঁকা হবে, যে পাশে ইচ্ছা, ঠিক আছে। ডি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চান তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এসে যেখানে এই পাথের উপর যেখানে ইচ্ছা সেখানে ক্লিক করতে পারেন, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন। ইলাস্ট্রেটরের সুবিধাটা হচ্ছে কি, প্লাস আইকন প্রেস করলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল চলে আসে, মাইনাস প্রেস করলে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আসে, এখানে আপনাকে বারবার ক্লিক করে নিয়ে আসতে হবে, এটুকুটাই অসুবিধা, আর কিছুই না। এই যে একটা ডিলিট করে দিলাম, এখানে একটা ডিলিট করে দিলাম, তারপর যদি মনে করি যে না আমি এখানে পয়েন্ট আছে একটা ডিলিট করে দিব, তাহলে ডিলিট করে দিতে পারেন। এখানে একটা পয়েন্ট আছে ডিলিট করে দিব, ইচ্ছা মতো আপনি আপনার পয়েন্ট ডিলিট করতে পারবেন। যদি মনে করেন যে কনভার্ট করতে চান, তাহলে যে পয়েন্টটা কনভার্ট করতে চান ওই পয়েন্টের উপর আসবেন, জাস্ট এই যে কনভার্ট টুল দিয়ে আপনি এটাকে কনভার্ট করতে পারেন আপনার যে কোনো ইচ্ছা, যে পাশে ইচ্ছা। ওটা যদি মনে করেন যে একটু বড় করে নিব, একটু কম নিব, বাড়াই নিব, আপনি কনভার্ট করতে পারবেন। এটা ফটোশপে করা যায়, ইলাস্ট্রেটরও করা যায়। তারপরে টাইপ টুলের দেখানোর আগে আমি ডিরেক্ট সিলেকশন টুলটা একবারে দেখাইনি। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, পাথ সিলেকশন টুল। পাথ সিলেকশন টুল দিলে একবারে সমস্ত পাথ, এটা পুরোটাই আপনি যেখানে ক্লিক করেন না কেন পুরো পাথটা। আর যদি মনে করেন যে ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করছেন তাহলে আপনি যে পয়েন্টে ক্লিক করবেন, যে পয়েন্টে ক্লিক করবেন সেই পয়েন্টটাকে মুভ করতে হবে, এই পয়েন্টটাকে মুভ করবো, এই যে সিলেক্টেড বা ইন্ডাস্ট্রি। আপনি যদি মনে করেন যে ক্লিক করবেন, ক্লিক করে নিয়ে আসবেন, তাও পারবেন। এখানে ক্লিক করে একটা পয়েন্টও নিতে পারেন, বাড়াইতে পারেন, কমাইতে পারেন, ইচ্ছা আপনার যেদিকে ইচ্ছা, ঠিক আছে। আপনার যদি মনে হয় যে আমি এখানে একটা পয়েন্ট আছে এটা বাড়াবো, আপনি নেন, মাল্টিপল পয়েন্ট বাড়াতে চাইলে মাল্টিপল পয়েন্ট বাড়াইতে পারবেন আপনি, ঠিক আছে? মাল্টিপল পয়েন্ট সিলেক্ট করলাম, তারপরে আমি মাল্টিপল পয়েন্টকে মুভ করতে পারবো। যদি আমি একটা পয়েন্ট সিলেক্ট করতাম তাহলে আমি একটা পয়েন্টকে মুভ করতে পারতাম, ঠিক আছে। আপনি যতগুলো পয়েন্ট সিলেক্ট করবেন ততগুলোকে মুভ করতে পারবেন। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। পাথ সিলেকশন করলে কি হবে, পাথ যাবে, এটা হলো শর্টকাট এ, কিন্তু এটা ডিফল্ট ভাবে পাথ সিলেকশন টুল থাকে, ওটাই উপরে থাকে, ডিরেক্ট সিলেকশন টুল নিচে থাকে। জাস্ট ক্লিক করে একবার সিলেক্ট করে নেবেন ডিরেক্ট সিলেকশনে, তারপর কিবোর্ড থেকে প্রেস করতে থাকেন, ওটা ডিরেক্ট সিলেকশন টুল হিসেবে কাজ করবে। ওখানে শর্টকাট ছিল এই। তারপর আছে টাইপ টুল। টাইপ টু, এখানে টাইপ টুল দিয়ে আপনি বিভিন্নভাবে টাইপ করতে পারবেন। ওখানে দেখছেন অনেকগুলো অপশন ছিল, এখানেও আছে হরিজন্টাল টাইপ, ভার্টিক্যাল টাইপ, ঠিক আছে। তারপর ভার্টিক্যাল টাইপ উইথ মাস্ক, তারপর হরিজন্টাল টাইপ উইথ মাস্ক। এই দুটো জিনিস একটু মজার, এটা আমরা দেখাবো একটা ক্লাসে, আপনাদেরকে যখন মাস্কিং দেখাবো তখন এই টাইপোগ্রাফিক্যাল মাস্কিং গুলো এগুলো দেখানো হবে, যে কত সহজে কত ইজিলি মজার মজার কাজ করা যায় এগুলো দিয়ে, ঠিক আছে। তারপর আছে রেক্টাঙ্গুলার টুল। এই যে রেক্টাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টাঙ্গেল, এলিপস, ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল টুলটা ছিল না, ওখানে কি ছিল, স্টার ছিল, পলিগোনাল, লাইন সেগমেন্ট বা লাইন টুল, তারপরে কাস্টম শেপ টুল। এইটা হচ্ছে খুব মজার জিনিস একটা, হ্যাঁ, এটা আমি একটু পরে সবার শেষে দেখাই। তারপরে হ্যান্ড টুল দিয়ে একই রকম, হ্যান্ড দিয়ে মুভ করতে পারবেন, ঠিক আছে। আর্টবোর্ড যদি বড় থাকে বা ছোট থাকে তখন আপনি হ্যান্ড টুল দিয়ে এটাকে মুভ করতে পারবেন। হ্যান্ড টুল শর্টকাট ওই একই, কিবোর্ড থেকে স্পেস বার চাপ দিলে হচ্ছে। আর জুম টুলের শর্টকাট জেড, ঠিক আছে। জেড প্রেস করেন তাহলে জুম টুল সিলেক্ট হবে, নিচের দিকে আসলে প্লাস, উপরের দিকে গেলে মাইনাস, ঠিক আছে। যে কোনো একটা অংশ আপনি জুম করতে চান জুম করতে পারবেন। এখন দেখেন ফটোশপে যে কাজ জিনিসগুলো নিয়ে কাজ করবো আমরা, এটা হচ্ছে এই যে এই পিক্সেল, এই যে ডট, এগুলো হচ্ছে এক একটা ডট। এই যে রেক্টাঙ্গুলার যে গ্রিড গুলো দেখতে পাচ্ছেন না বিভিন্ন কালারের, এগুলোর নাম হচ্ছে ডট বা পিক্সেল, এগুলোর নামই হচ্ছে পিক্সেল। এগুলো রেক্টাঙ্গুলার গ্রিড গুলো, এই যে একটা পিক্সেল, এটা একটা পিক্সেল, এটা একটা পিক্সেল, পিক্সেল। তো যদি আমার রেজুলেশন হয় 300 পিক্সেল, দ্যাট মিনস 1 ইঞ্চিতে 300 ডটস আছে ওখানে, এরকম রেক্টাঙ্গুলার ডট আছে কত,
300 1 ইঞ্চির মধ্যে। আর যদি আমরা 72 পিক্সেল ইউজ করি তাহলে 1 ইঞ্চির মধ্যে ডট থাকবে কতগুলো? 72। তো আপনাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনি কত ডট নিয়ে কাজ করতেছেন। যত বেশি ডট হবে তত বেশি ইমেজটা শার্পেন দেখাবে, তত বেশি সুন্দর দেখাবে। যত বেশি ডট থাকবে, যদি আপনার 600 রেজুলেশন হয় 1 ইঞ্চিতে 600 ডট থাকে তাহলে আরো বেশি স্মুথ হবে ইমেজটা, বুঝতে পারছেন? আর এটার উপরে ডিপেন্ড করে রাস্টার ফাইল। রাস্টার ফাইল এই ডটগুলোর উপর ডিপেন্ড করে। 1 ইঞ্চির মধ্যে যত বেশি ডট, রাস্টার ফাইল তত সুন্দর, রেজুলেশন ডিপেন্ডেন্ট। ইলাস্ট্রেটরে যেটা, এখানে এরকম কোনো রেক্ট্যাঙ্গুলার গ্রিড নাই, ইলাস্ট্রেটরে কোথাও নাই, যা আছে সব ভেক্টর শেপ। ওই ভেক্টর শেপ গুলোতে হয় কি, আপনার যত মানে জিওমেট্রিক্যাল ফর্মুলা, তো আপনি জুম করেন বা জুম আউট করেন কোনো পিক্সেল এই যে গ্রিড গুলো হারায় যায় না কোথাও। এই কারণে ইলাস্ট্রেটর ইমেজের কোয়ালিটি নষ্ট হয় না। ফটোশপ ইমেজের কোয়ালিটি, আমরা বলি না যে কাজ করতে ফটোশপে নষ্ট হয়ে গেছে, কোয়ালিটি নষ্ট হয়েছে। তো এই যে পিক্সেল গুলো যখন আপনি একটা ইমেজকে ছোট করেন তখন কিছু পিক্সেল এখান থেকে লস করে, যেগুলো ইমেজটাকে আবার ওই সেম সাইজ করা হলে বা বড় করা হলে তখন ওটা ফিরে পাইতে পারে না, ফিরে পায়। দেখছেন কতগুলো ডট আছে, হাজার হাজার ডট। দেখেন ছোট্ট জায়গার মধ্যে আমরা যদি এখানে আইটা ওপেন করি, সে এই আইটাও এখানে কতগুলো ডট আছে, দেখছেন? আপনারা এখনো ব্যবহার করতেছেন। আরো ফটোশপের সর্বোচ্চ জুম করা যায় 12,000 পর্যন্ত, এখানে এটা জুম করা গেছে ইলাস্ট্রেটর পর্যন্ত। এই যেখানে আইটা, আয়ের যে ডট গুলো আছে দেখছেন, প্রত্যেকটা একটা আয়ের মধ্যে কত ইনফরমেশন। এখন এই ইমেজের মধ্যে আপনি ইনফরমেশন যদি অ্যাড করতে চান তো অ্যাড করতে পারবেন। তো এই ইনফরমেশন যত বেশি হয় তত বেশি ইনফরমেশন আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? বাইনারি কোড 0101 ডিজিটাল কোডিং করবেন, এগুলো ফিরে জুম করতে বাই পিক যেগুলো এগুলো দেখা যায়। ক্লিয়ার সবাই? যদি আপনাকে জিজ্ঞেস করে যে ভেক্টর এবং রাস্টারের মধ্যে পার্থক্য কি, আপনারা বলতে পারবেন তো? হ্যালো, জি স্যার পারবো। ঠিক আছে। এটা কিন্তু জিজ্ঞেস করতে পারে, কারণ হয়তোবা গ্রাফিক ডিজাইন শিখতেছেন, কেউ এসে বলতে পারে প্রথম কথা যে গ্রাফিক ডিজাইন শিখলেন তো বলেন তো পিক যে রাস্টার ইমেজ আর ভেক্টর ইমেজ কি, তখন অন্তত এই জিনিসটা যেন বলতে পারেন আপনারা, ঠিক আছে? যে রাস্টার ইমেজ হচ্ছে পিক্সেল বা ডটের উপর ডিপেন্ডেন্ট, যেগুলো পিক ইমেজ যেগুলো রেজুলেশন ডিপেন্ডেন্ট, যত বেশি রেজুলেশন তত ইমেজটা তত বেটার রেজাল্ট বা দেখতে তত স্মুথ দেখা যাবে। আর ইলাস্ট্রেটর এগুলো কোনো রেজুলেশন ডিপেন্ডেন্ট না, এগুলো জিওমেট্রিক্যাল রুলস ফলো করে, ঠিক আছে? কোনো পিক্সেল লস না, এখানে পিক্সেল লস আছে। দেখেন একটা ছোট্ট জায়গার মধ্যে কত ডিটেলস ছিল। তো এই হচ্ছে ফটোশপের ইন্টারফেস। ও আরো কয়েকটা আছে, সেগুলো বলা লাগবে। তো হ্যান্ড টুল, জুম টুল, কাস্টম টুলটা দেখাই দিয়েছিলাম, দেখাই দেবো। এটা এডিট টুলবার, টুলবার এডিট করতে পারেন এখান থেকে, ঠিক আছে? নো অপশন ফর দা টু এডিট টুলবার, অপশন বারে নাই, ওই জন্য কিছু দেয় না, স্পেস অপশন বারটা পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে আছে। অন্য টুল সিলেক্ট করার সাথে সাথে আবার ওটা চলে আসবে। এখানে যে কালার দুইটা দেখতে পাচ্ছেন, ইলাস্ট্রেটরও দুইটা কালার আপনারা দেখে আসছেন, একটা ছিল ফিল কালার, একটা ছিল স্ট্রোক কালার, ঠিক আছে? এখানে দুটাই ফিল কালার, কিন্তু একটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। যেটা উপরে আছে, এই যে উপরের কালারটা, যেটা এটা সবসময় উপরেই থাকবে, এই কালারটার নাম হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। যেটা নিচে শো করতেছে এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারের উপর ডাবল ক্লিক করেন বা ক্লিক করে একটা স্যাম্পল বললেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। নিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার আমরা চেঞ্জ করতেছি, ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? রেড করে দিলাম, বা এখানে আমার ফোরগ্রাউন্ড কালারটা একটু করছি, ব্যাকগ্রাউন্ড কালার যদি এখানে রেড করতে চাই আমি রেড করে দিতে, লাইক। এই ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় একটা ক্লিক করে, সেটা হচ্ছে
শুধুমাত্র কিবোর্ড থেকে এক্সপ্রেস করলেই এটা চেঞ্জ হয়ে যাবে। থেকে যদি এক্সপ্রেস করেন ফোরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে জাস্ট রাখলে তাহলে কালারটা সোয়াপ করবে। ঠিক আছে, ফোরগ্রাউন্ড কালারটা এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি যখন কোনো কিছু ড্রয়িং করবেন তখন আপনার অলরেডি ফোরগ্রাউন্ড কালারটা শো করবে। ঠিক আছে, আপনি যখন ড্রয়িং করতেছেন তখন নিলাম, ওকে, আবার আমরা একটা ড্রয়িং করবো। ড্রয়িং করলাম এখানে, সরি আমি ভুল করছি, একটা লেয়ার সিলেকশনে আমার একটা ডিসিলেক্ট করা উচিত ছিল। আমি এখন ফোরগ্রাউন্ড কালার আছে রেড, এখন আমি যদি ড্রয়িং করি আমার এটা মিস্টেক না লেয়ার, ঠিক আছে, যে ফোরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটা দিয়ে ড্রয়িং হলে আমার ওইটা চলে আসবে। যে এটা চেঞ্জ করে দিলাম, এটা আমার লেয়ার সিলেক্টেড আবার ভুল হয়েছে, এই যে একটা লেয়ার উপর একটা সিলেক্ট হচ্ছে, একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিলাম, ক্রিয়েট করে ড্রয়িং করলাম, তাহলে ড্রয়িংটা আলাদা কালার চেঞ্জ হচ্ছে। এখানে লেয়ারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কোন লেয়ারে কাজ করতেছেন। ঠিক আছে, তো এই ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার এটা একটু মনে রাখবেন ভালো হবে। ঠিক আছে, এই হচ্ছে টুল বার, মোটামুটি এগুলো টুল বার। এগুলো হচ্ছে ডকুমেন্ট ট্যাব, জাস্ট লাইক ইলাস্ট্রেটর। আপনি এখানে আলাদা আলাদা করে রাখতে পারবেন। আপনারা দেখছেন অনেক সময় আলাদা আলাদা করে রেখে অনেকে কাজ করতে, তো আমরা আলাদা আলাদা করে কাজ করবো না, আমরা একবারেই জাস্ট সবগুলো একসাথে, ঠিক আছে, সবগুলো একসাথে আমরা এখানে একই সাথে ডকুমেন্ট নিয়ে আমরা একসাথে নিয়ে কাজ করব। ঠিক আছে, তারপর হচ্ছে প্যানেল। এই প্যানেল গুলো কোথা থেকে নিয়ে আসবেন? ইলাস্ট্রেটরে অপশন একটা মোটা জিনিস আছে, সেটা সরি ফটোশপে ইয়াতে আছে, সেটা ইলাস্ট্রেটরে ছিল না, সেটা হচ্ছে সার্চ বার। এখানেও ওয়ার্ক স্পেস আছে, ওয়ার্ক স্পেস হচ্ছে এসেনশিয়াল, ডিফল্ট ভাবে এসেনশিয়ালি থাকে ইলাস্ট্রেটরের মতো। ওখানেও যেমন চেঞ্জ করা যায় আপনি এখানেও চেঞ্জ করতে পারবেন। আর টুলস গুলো চেঞ্জ হয়ে যাবে। আমি 3D নিলে এখানে টুলস গুলো 3D এর জন্য যেগুলো ব্যবহৃত হয়, মানে যেগুলো আমার কমন থাকে সেগুলো চলে আসবে। গ্রাফিক এন্ড ওয়েব এর জন্য নিলে সেগুলো আসবে। ঠিক আছে, আমি যদি এখানে গ্রাফিক ওয়েব থেকে আমি মোশন নিই, ঠিক আছে, দ্যাট মিনস আমি এখানে ভিডিও তৈরি করব বা একটা অ্যানিমেশন তৈরি করব 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের, তখন আমার এখানে এরকম ভাবে চলে আসবে। যদি আমি এখানে পেইন্টিং এ যাই, আর্ট করব, ড্রয়িং করব, তখন আমার ড্রয়িং এর জন্য যে ব্রাশ চলে আসছে, সোয়াচেস চলে আসছে, নেভিগেটর চলে আসছে। এগুলো আমি যখন এখান থেকে ফটোগ্রাফিতে যাব, আবার আমার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে লাইব্রেরি অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ওকে। আবার এসেনশিয়ালে চলে আসলে এসেনশিয়ালে যেভাবে আপনি কাস্টমাইজ করবেন, প্রত্যেকটা টুলসকে কাস্টমাইজ করতে পারবেন, ওয়ার্ক স্পেসকে আপনি কাস্টমাইজ করে রাখতে পারবেন আপনার মতো করে। ঠিক আছে, ডিফল্টটা না রেখে আপনি আপনার মতো করে জাস্ট চেঞ্জ করে রেখে দিবেন, তাহলে হবে। ওকে, তো সো এসেনশিয়াল আমরা রাখলাম। এখন যেটা বললাম যে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে সার্চ বার। এই সার্চ বারে হচ্ছে মজাটা হচ্ছে কি, যে ফটোশপে যখন কোনো টুলস খুঁজে পাচ্ছেন না আপনি, ইলাস্ট্রেটর তো আপনার খোঁজা লাগে একটা একটা করে, ফটোশপে খোঁজা লাগবে না। এই যে এখানে এসে সার্চ বারে এসে জাস্ট সার্চ করে দিবেন, এখানে কি খুঁজে পাচ্ছেন না আপনি সেটা সার্চ করে দেন। সে আমি ম্যাজিক ওয়ান টুল খুঁজে পাচ্ছি না, আমি ম্যাজিক ওয়ান টুল এখানে লিখলাম, ম্যাজিক ওয়ান টুল। তাহলে একবার দেখবেন যেখানে ম্যাজিক কন্ট্রোল যা ছিল সব ম্যাজিক রেজার টুল, ম্যাজিক দিয়ে আছে, ম্যাজিক কন্ট্রোল। এই যে ম্যাজিক কন্ট্রোল আমি ক্লিক করলাম, আমার ম্যাজিক কন্ট্রোল কোথায় ছিল আমাকে নিয়ে চলে আসলো। হ্যাঁ, আমার পেন টুল খুঁজে পাচ্ছি না, দেখেন পেন টুল নাই আমার এখানে, কিন্তু কনভার্ট পেন টুল চলে আসছে। পেন টুল কোথায় আমি জানি না, তো আমি পেন টুল লিখে সার্চ দিই, পেন টুল, পেন টুল লিখে সার্চ করবেন। এই যে পেন টুল, ফ্রি ফর্ম পেন টুল, দেখেন টুলগুলো চলে আসছে, অটোমেটিক্যালি চলে আসছে কিন্তু। ঠিক আছে, ওই কিওয়ার্ড গুলো দিয়ে চলে আসছে আমার এখানে, কোথায় আছে সেটাকে সে খুঁজে বের করে সিলেক্ট করে দিচ্ছে। এই অপশনটা আপনাদের কাছে এটা মজার জিনিস, এটা কাজে লাগাবেন সবাই যদি কখনো ভুলে যান। যেমন আমি একটা জিনিস বারবার ভুলে যাই, সেটা হচ্ছে যে আমার কখনো মনে, যখন ক্লোন স্টাম নিয়ে কাজ করি আমি ক্লোন সোর্স ভুলে যাই যে আমি কোথায় রাখছি। রেজমে ক্লোন সোর্স, তো আমি ক্লোন সোর্স উইন্ডো থেকে পাওয়া যায়। ঠিক আছে, উইন্ডো থেকে এনে এখানে রাখা আছে, আমি জানি যে থাকে, তারপর আমি খুঁজে পাই না, আমার এটা খুব কাজে দেয় ক্লোন সোর্সটা খুঁজে বের করার জন্য। তো যাই হোক, আপনাদেরও কাজে দিবে হয়তো বা কোনো টুলস এর জন্য, কোনো প্যানেলের জন্য, আপনি এভরিথিং এখানে যে কিছু যে যে কোনো কিছু লিখে সার্চ করেন, যদি ওটা ফটোশপের এই ইন্টারফেসের মধ্যে থাকে, উইন্ডোর মধ্যে থাকে, তো আপনি এখানে নিয়ে আসবে। আপনি যদি এখানে সার্চেস লিখে সার্চ করেন, SWATCHES সার্চেস,
তো সোর্সেস প্যানেল, সোর্সেস উইন্ডো চলে আসবে এখানে, আপনার সোর্সেস কোথায় আছে সে ওপেন করে দিবে। মানে এখানে ওপেন করা আছে তার জন্য ওপেন আসছে, যদি না থাকতো তাহলে সেটাকে খুঁজে বের করে এখানে নিয়ে আসতো। ওকে, ক্লিয়ার এ পর্যন্ত? কোনো পেইন বা কোনো প্রবলেম আলাদা মনে হচ্ছে কি? খুব না স্যার, না তো ভাই। প্রায় তো। মনে হওয়ার কথা না। ফটোশপ এজ ইউজুয়াল, জাস্ট লাইক ইলাস্ট্রেটর। তারপরে এখানে প্যানেল গুলো এখানে হচ্ছে সবগুলো একই রকম, উইন্ডো থেকে পাবেন, সবগুলো এনে রাখবেন। ঠিক আছে, যার যেটা দরকারি মনে হয়, আমার কাছে এগুলো দরকারি মনে হয়েছে, আমি একটা একটা করে কাজ করি, একটা একটা করে এনে, একটা একটা করে কাজ করি, একটা এনে রাখি। ঠিক আছে, যখন যেটা দরকার হয় যে যে আমার দরকারি ছিল সেগুলো আমি এখানে আপনার লেয়ার, লেয়ারটা প্রত্যেকের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ফটোশপের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই লেয়ার, যেটা বাইরে ডিফল্ট নতুন ইনস্টল করছি, কাস্টমাইজ করাই হয় না এইভাবে এখনো। ঠিক আছে, লেয়ারটা একসাথে থাকে। লেয়ার চ্যানেল পাথ, ঠিক আছে, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ফটোশপের মধ্যে, আপনার এইটা সব সময় কাজে লাগবে। ঠিক আছে, আপনি যা কিছু করেন না কেন, ইলাস্ট্রেটরে এই পেইনটা ছিল না যে আমি একটা ড্রয়িং করবো, আমাকে নতুন লেয়ার নিয়ে ড্রয়িং করতে হবে। এখানে ফটোশপে আপনি যা কিছু করেন না কেন, আপনাকে হয় লেয়ার ক্রিয়েট করতে হবে, লেয়ার ডিলিট করতে হচ্ছে, কোনটা কোন লেয়ারের উপরে আছে, কোন লেয়ারটা কোথায় নিচে আছে, এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ভালোভাবে যারা ফটোশপে কাজ করছেন বা আগে থেকেও একটু টুকটাক করছেন জানেন, যদি আপনি লেয়ার মিস্টেক করে দেন আপনি এই কাজটা কমপ্লিট করতে কখনোই পারবেন না। ঠিক আছে, তো নর্মালি প্রথমে যখন কাজ করবেন না কেন, আজকে যেহেতু ইন্ট্রোডিউসটা ভালোই হোক, লেয়ার একটা কপি করে রাখবেন। মূল লেয়ার একটা ইমেজের যখন আমি কাজ করব, সে এই ইমেজটা আমি রিটাচিং করব, ইমেজটাকে আমি একটু এনহ্যান্সমেন্ট করব, তো আমি এটাকে একটা কপি করব। কপি করার অনেকগুলো ওয়ে আছে, কন্ট্রোল জে দিলে কপি হয়, এখান থেকে টান দিয়ে নিয়ে এসে এই যে প্লাস আইকনের উপর ছেড়ে দিলে কপি হয়, মানে ক্রিয়েট নিউ লেয়ারের উপর ছেড়ে দিলে কপি হয়। তারপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে খুঁজবেন ডুপ্লিকেট লেয়ার কোথায় লেখা আছে, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলে কপি হবে। ঠিক আছে, কন্ট্রোল জে বললাম, যেটা কন্ট্রোল জে দিলে কপি হবে। তো এতগুলো কপি করা অপশন আছে। ঠিক আছে, তো আপনারা ইউজ করবেন যে কোনো একটা, যেটা পছন্দ হবে সেটা ইউজ করবেন। অন্তত এক কপি করে রাখবেন। কপি করে রাখলে কি হবে যে আপনার কাজ করতে করতে কোথাও ভুল হয়ে গেছে, আপনি অরিজিনালটার সাথে, অরিজিনালটা থেকে আপনি ব্যাক চলে আসতে পারতেছেন, ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আবার আপনি অরিজিনালটার সাথে দেখতে পারবেন, সে এখানে আমি একটু মানে একটু কাজ করবো এই ইমেজটাতে, আমি একটু সে একটু ইফেক্ট দিলাম, মানে ডস টুল দিলাম, ডস টুল আমি একটু এটাকে লাইট করে দিলাম। ঠিক আছে, আমি একটু আশেপাশটা একটু লাইট করে দিলাম, আমি এটার সাথে কতটুকু ডিফারেন্স দেখলাম। এই দেখেন, আমার আগে ছিল এমন, এখন হয়ে গেছে এমন। ঠিক আছে, আগে এটা ছিল, এখন এটা হয়ে গেছে। তো এটা আমি ইউজ করছি এখানে। আপনি এটা দেখতে পাবেন যে ফটোশপে কাজ করার সময় এই জিনিসটা আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যে লেয়ারটা ঠিক আছে কিনা। যদি আপনি এই লেয়ারটা সিলেক্ট করে রাখেন, এখন নিচের লেয়ার সিলেক্টেড আছে, আপনি মনে করছেন আমি একটু ইরেজ করবো, ইরেজার টুল নিলেন, একটু ইরেজ করতেছেন, কি আবার ইরেজ হচ্ছে না কেন, আমি ইরেজ করতেছি, দেখেন আপনার এটা কিন্তু যখন অফ করবেন তখন দেখবেন আপনার ইরেজ কিন্তু হয়ে গেছে। কারণ কি, আপনার লেয়ার সিলেক্টেড ভুল ছিল, লেয়ার সিলেক্টেড আপনার ছিল এখানে ফুল লেয়ার সিলেক্টেড ছিল, যে কারণে আপনার এখানে ইরেজটা অন্য লেয়ারে হয়ে গেছে। সো এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে ফটোশপে, কোন লেয়ারটা নিয়ে কাজ করতেছেন আর কি কাজ করতেছেন। ফটোশপে এই জিনিসটা আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার লেয়ার সিলেকশন ঠিক আছে কিনা। আপনি একটা ড্রয়িং করবেন, সে এখানে একটা ড্রয়িং করবেন, আপনি এখানে ড্রয়িং করে দিলেন, দেখেন এটা খুঁজে পাচ্ছেন না, আপনি আপনি ড্রয়িং করছেন, আপনি বলছেন কি ভাই আমি ড্রয়িং করছি, গেল কোথায়, আসলে ওটা কোথাও যায় নাই, ওটা আছে ওই যে এটা এখানে আছে, এই লেয়ারটা উপরে আপনাকে ড্রয়িং করতে হতো, এই লেয়ার জিরো কপি লেখা আছে, এই লেয়ারটার উপরে ড্রয়িং করতে হতো, কিন্তু আপনি ভুল করে ড্রয়িং করছেন কোথায়, ওটার নিচে। এটা আই অফ করেন, ওটা দেখতে পাবেন। অথবা এটাকে আই অন করে এটাকে এই টান দিয়ে ধরে নিচে নিয়ে আসলাম, তাহলে আমি ওটা দেখতে পাচ্ছি, আমি আমার রেক্টাঙ্গল দেখতে পাচ্ছি। কেন? কারণ এখন রেক্টাঙ্গল টপে আছে। তো এই হচ্ছে লেয়ারের বিষয়, আপনি যাই করেন না কেন
ইমেজ এডিটিং করেন, রিটাচিং করেন, পিম্পল রিমুভ করেন, অবজেক্ট রিমুভ করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, অলওয়েজ কাজ করার সময় প্রথমেই আপনার অরিজিনাল যে ইমেজটা থাকবে সেটা থেকে একটা কপি করে রাখবেন। কপি করে সুন্দর করে এখানে লক বাটন আছে, একটা লক বাটনে ক্লিক করে দিবেন, তাহলে এটা লক থেকে যাবে। এটা আপনার কোনো প্রবলেম করবে না। অথবা আই অফ করে রেখে দিলে খুব পেইন নাই, ওটা এখন চুপচাপ থেকে যাচ্ছে। আপনার কাজ করা শেষ হচ্ছে, আপনি দেখে নিচ্ছেন যে আমার আগে অরিজিনালটার সাথে ডিফারেন্স হইলো কিনা, আমার এডিটিং যে করলাম আমি কতটুকু এডিট করলাম বা কি এডিট করলাম, অরিজিনালটা থেকে ভালো কিছু করলাম না খারাপ কিছু করে বসে থাকলাম। অনেক সময় ইমেজ এডিট করলে যে ভালো লাগে এমনটা না, ইমেজ এডিট করলে ইমেজ নষ্ট হয়। কোনো দেখছেন ইমেজ এডিট করে ইমেজ নষ্ট হইতে? কোনো দেখেন নাই না? আমরা দেখছি অনেক যে ইমেজ এডিট করে ইমেজ নষ্ট হয়ে গেছে, আগেই ভালো ছিল, এমনও হয়। জি দাদা। হ্যাঁ। ঠিক আছে, জি দাদা। হোক, হইতেই পারে, কারণ না হওয়ার কিছু না এটা। তো এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। তো ফার্স্ট এন্ড ফরমোস্ট স্যার আপনারা এখানে অ্যারেঞ্জ থেকে আনা বা ব্যাকওয়ার্ড নিয়ে যাওয়া এটা করা নো, যায় না? এটা কি করা যায় না, নাকি ওই লেয়ারটাই এখানে চেঞ্জ করতে লেয়ারটাই, হবে? এখানে সব কিছু লেয়ারে, এখানে যা আছে সব লেয়ারে। শুধুমাত্র উপর নিচে যাবে কি থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে, থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলে উপরে যাবে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট যদি মানে যেটা বিগিনিং সেটা প্রেস করলে এটা নিচে যাবে। এটা ওটাই, এই যে উপরে যাচ্ছে আবার নিচে আসতেছে, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে এভাবে। কিন্তু ইলাস্ট্রেটর বললাম তো যে ইলাস্ট্রেটর কিছু কিছু জিনিস আপনার লেয়ারটা পুরোটাই মজার ছিল। যেখানে আমি আসছি, আমি কি করছি, এটাকে অ্যারেঞ্জ, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ফ্রন্ট, ব্যাকওয়ার্ড ফ্রন্ট বা ব্যাক, যেটা খুশি নিয়ে চলে আসছি। ফটোশপে এইটা পারবেন না, আপনাকে এইখানে এই লেয়ারটা ওপেন করে রেখে কাজ করতে হবে সবসময়। এবং কোন লেয়ারে কাজ করতেছেন কখন আপনাকে এটা খেয়াল রাখতে হবে। সে একটা কাজ করতেছেন আপনি, এখানে আমি এটা অফ করে দিলাম, এটা ডিলিট করে দিই, ছোট্ট জিনিস দেখাই দিই। আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম এখানে, দেখেন এই লেয়ারটাতে, নতুন লেয়ার যেটা তৈরি করছি আমি, এটাতে বার্ন টুল, আমি এখানে বার্ন টুল নিলাম, দিয়ে আমি ঘষে দিলাম। তাহলে ইফেক্ট আমার কোথায় থাকবে, এটাতে। ঠিক আছে, এখানে যদি আপনি কোনো অ্যাডজাস্টমেন্ট অ্যাড করেন এই লেয়ারটাতে, তো অ্যাডজাস্ট করবেন, কিন্তু এই লেয়ারটা হচ্ছে পুরো ব্লাঙ্ক। তো কিছু কিছু কাজ করার সময়, কিছু কিছু অ্যাডজাস্টমেন্টের সময় আমরা এরকম করে এক্সট্রা লেয়ার নিব। যখন আমরা ব্রাশ টুলে কাজ করব তখন যে এক্সট্রা টুল নিলাম, এই যে ব্রাশ করতেছি আমরা, ব্রাশ টুল নিলে শুধুমাত্র ফটোশপে কোনো লেয়ার তৈরি হয় না, ব্রাশ বা পেন্সিল টুল নিলে। এটা আমার আছে কিন্তু কোথায় গেছে, লেয়ার ওয়ানের মধ্যে আছে, অফ করে দেন লেয়ার ওয়ান, ওটা দেখা যাবে না। কিন্তু যদি আপনি এই লেয়ার জিরো কপি এই লেয়ারের মধ্যে ড্রয়িং করতেন, এটাকে আপনি ডিলিট করতে পারবেন না। কন্ট্রোল জি দিয়ে হয় ব্যাক করতে হবে আপনাকে, নাহলে আপনি কোনো অপশন নাই আপনার সিলেক্ট করার, অথবা সিলেকশন টুল থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সেটা পেন টুল দিয়ে সিলেক্ট হোক, কিন্তু পেন টুল দিয়ে সিলেক্ট করলে তো আপনার ব্যাকগ্রাউন্ড সহ সিলেক্ট হবে। আপনি যে টুল দিয়ে সিলেক্ট করেন না কেন আপনার ব্যাকগ্রাউন্ড সহ সিলেক্ট হবে, কারণ কি আপনি এই ব্যাকগ্রাউন্ডের উপরে ড্রয়িং করে ফেলছেন, একটা আনওয়ান্টেড ড্রয়িং। এখন আপনার কোনোভাবেই অপশন নাই যে এটা ব্যাক করবেন আপনি এখান থেকে। কন্ট্রোল জেড দিতে পারবেন, বা সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন, কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারেন, যেটুকু সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। কিন্তু ডিলিট করে দেখেন কি অবস্থা দাঁড়ায়, আপনার লেয়ার সহ ডিলিট হবে। তাহলে কি করতে হবে, তখন এই যে আমি যদি লেয়ার ওয়ানের মতো করে একটা কপি করে নিয়ে তৈরি করি, দ্যাট মিনস আমার লেয়ার ওয়ানে তৈরি করছি, এটা এটা আমার দরকার নেই। আমি এখন ইরেজার টুল দিয়ে মুছে দিব নাকি কি করব সেটা আমার ইচ্ছা। ঠিক আছে, কিন্তু আমি যেটা লেয়ারের উপর ড্রয়িং করছি, লেয়ার জিরো কপির উপর, সেটা আমি ইরেজার টুল দিয়ে মুছতে পারতেছি না। ইরেজার টুল দিয়ে মুছতে যাচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাচ্ছে। তো এইরকম ভাবে আমরা ফটোশপের মেইন বিষয় যেটা, সেটা হচ্ছে এই লেয়ার।